হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে অনেক অনেক ভালো আছি। আর এখন তো বাইরে বৃষ্টি পড়ে, সবসময় বৃষ্টি হতেই থাকে। আর বৃষ্টির বিকেলবেলা একটু মনে হয় একটু ফাস্টফুড খাওয়া যায়, খুব খিদে খিদে লাগে, আমার তো লাগে। তো আমার বাড়িতে ছিল একটুখানি চিকেন, আর চিকেনটা দিয়ে কি করা যাবে হঠাৎ করে প্ল্যান এলো একটুখানি চিকেন পকোড়া করা যাক। আর চিকেন পকোড়ার কথা মনে পড়লেই মনে হয় অনেক কঠিন, কিন্তু না, খুব সহজেই চিকেন পকোড়া বাড়িতে বানানো যায়, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তোমরা যারা যারা আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই এই চিকেন পকোড়ার রেসিপিটা একবার হলেও ট্রাই করো, তারপরে আমাকে কমেন্ট করো বা লাইক করো। প্রথমে ভিডিওটা দেখে বাড়িতে তোমরা অবশ্যই একবার ট্রাই করবে, তারপরে আমার ভিডিওতে লাইক করবে। তো দেখো, মাংসগুলো ছোট করে কেটে নিয়েছি, একদম ছোট ছোট সাইজে। আর নিয়েছি এখানে হলুদ গুঁড়ো, নুন, এখানে আছে ধনিয়া গুঁড়ো, আর আছে লেবু, আর আছে বেকিং সোডা, আর আছে গরম মশলা, আর নিয়েছি এখানে অল্প একটু লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি ধনিয়া গুঁড়ো। আর এদিকে নিয়েছি হচ্ছে আমি এখানে চালের গুঁড়ো, আর নিয়েছি হচ্ছে কর্নফ্লাওয়ার আর একটা ডিম। আমি ওখানে কিন্তু লঙ্কার গুঁড়োটা অল্প ব্যবহার করেছি, কারণ আমি মিক্সিতে কাঁচা লঙ্কা পেস্ট করেছি। আমি গুঁড়ো লঙ্কা থেকে কাঁচা লঙ্কা খেতে পছন্দ করি। আর এখানে কিন্তু আমি আদা রসুন আর নিয়েছি কাঁচা লঙ্কা। আদা রসুন অল্প অল্প করে নিলেই চলবে, জাস্ট গন্ধটা দূর করার জন্য। মাংসের যে একটা আস্তে গন্ধ আছে, ওই গন্ধটা দূর করার জন্যই কিন্তু আদা রসুনটা ব্যবহার করা হয়। ব্যাস, তারপরে কি সব কিছু একসাথে মাখিয়ে নিতে হবে। তো চালের গুঁড়োটা আমি এখানে অল্প অল্প করে দিচ্ছি, কতটা কি লাগবে সেটা তো বোঝা যাচ্ছে না, তাই আমি প্রথমে অল্প অল্প দিচ্ছি। আর তোমরা যদি চালের গুঁড়ো ব্যবহার না করো বা চালের গুঁড়োটা যদি বাড়িতে না থাকে তাহলে তোমরা শুধুমাত্র কর্নফ্লাওয়ার দিয়েই করে নিতে পারো। আর এই যে আদার্স মশলাগুলো ছিল ওইগুলো আমি মেপেই নিয়েছিলাম, তাই ওইগুলো আমি সমস্ত কিছু মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার হাতে করে আমি ভালো করে মেখে নেব। আর এখানে আমি লেবু রসটা দিয়ে দিচ্ছি। আমার বাড়িতে ভিনেগারটা ছিল না, তাই ভিনেগারটা দেওয়া হয়নি, তার জন্য আমি লেবুটা ব্যবহার করছি। আর তোমাদের বাড়িতে যদি ভিনেগার থাকে তাহলে তো কোনো কথাই নেই, সামান্য পরিমাণ দিয়ে দেবে। তো ভালো করে হাতের সাহায্যে আমি মেখে আমি এখানে 2 ঘন্টার জন্য রেখে দেব। তোমাদের হাতে যদি 2 ঘন্টা না থাকে তাহলে তোমরা 10 থেকে 20 মিনিট রাখলেই হবে। আর 2 ঘন্টা 3 ঘন্টা রাখলে মাংসের মধ্যে যে মশলাটা আছে ভালোভাবে প্রবেশ করে, আর খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তো তারপরে একটা কড়াইতে দেখো সাদা তেল নিয়ে তেলটা আমি গরম করতে দিয়েছি। আর এখানে একটা ছেঁকনির মতো নিয়েছি, মানে যাতে পকোড়াটা তুলতে আমার খুব সুবিধা হয়, তেলটা ঝরে যাবে। আর এদিকে চামচ দিয়ে দেখো একটা একটা করে দিচ্ছি। আমি যেহেতু নিজেই ভিডিও করি, নিজেই রান্না করি, তার জন্য একটুখানি প্রবলেম হয় আমার ক্যামেরাটা ধরার জন্য, কারণ আমার পাশে কোনো লোক নেই, আমি একা একাই করছি। তো ওই জন্য একটু প্রবলেম হচ্ছিলো, তাই আমি তোমাদের একসাথে আমি এই যে মাংসগুলো নিয়ে তারপরেই দেখাচ্ছি। তো দেখো সম্পূর্ণ এখানে পুরো কড়াই ভর্তি করে দিয়েছি, অনেকগুলোই একসাথে পকোড়া হয়ে যাবে একসাথে। তো আমি 2বার করে দিলেই আমার হয়ে যাবে। তো এই দেখো উল্টে পাল্টে কিছুক্ষণ ভেজে তারপরে যে নামিয়ে নিয়েছি। আর দেখে মনে হচ্ছে অনেকটা বড়, কিন্তু না, খুব একটা বড় ছিল না। তো আর এক পিঠ ভেজে তারপরে এই যে শসা, টমেটো আর পেঁয়াজ দিয়ে ডেকোরেশন করে আর নিয়েছি টমেটো কেচাপ। তো এইভাবেই বানিয়ে গরম গরম সার্ভ করছি, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।